এমন একটা ফল খাইতে আছি যেটার লগে মগো ছোটবেলার ইমোশন জড়াই রয়েছে। এই ফল খাইতে যে অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে এবং শৈশবের কথা মনে উঠে গেছে। আর বন্ধুর বাড়ি ঘুরতেই চিন্তা করতে আছি এইরকম জায়গায় কি খুলনায় থাকা সম্ভব হয়? এটা খুলনায় একটি সুন্দর জায়গা, কিন্তু আজকে মোরা চলে যাইতে আছি। অনেকদিন যাবৎ ভিডিও আনি নেই, এর জন্য দুঃখিত। এমনি তো আনলেও আপনারা দেখেন না, এতে মোর কোনো দুঃখ নাই। মোরা এখন চলে আইছি গল্লামারির দিয়ে ইসের দিকে, হোগলাডাঙ্গা। হোগলাডাঙ্গা আইনের নামছি এখন। এখান থেকে আমাদের যে বন্ধু যার বাসায় মোরা যাইতে আছি, হে মোদের পিক আপ করে এনেছে। হেডা আর আমি ফুটেজে লইতে পারি না। হেগো বাড়ি যাওয়ার পথে এই ব্রিজের জায়গাটা এত সুন্দর মোডে লাগছে, এই জন্য মুই একটু স্মৃতি ক্যাপচার করলে লইলাম মোর মোবাইল ফোনে, মোর ক্যামেরায়। এই যে দেখতে আছেন সুন্দর যে মেঠো পট রাস্তার, এখান দিয়ে মোরা মগো বন্ধুর বাড়ি যাইতে আছি। আর এই যে দেখেন কাকুরা বই বই মাছ ধরতে আসি। আর সেই দিন যে কি গরম আসিল, এরা ভালো আগের ভিডিও এটি আমি গেছি প্রায় 27 দিন, মানে তারও বেশি হবে। হ্যাঁ, কইতে পারবো না, কিন্তু ভিডিও ছাড়ছি আপনাগুলোকে। জায়গাটা অনেক সুন্দর, এই জন্যই মুই এবং মুই হলো সুন্দর জায়গার খুবই ভুখারি। এই লইগে মুই নানান জায়গা ঘুরি আর ভিডিও হরি আপনাকে দেখাই। এই যে দেখতে আছেন রাস্তার মাঝখান দিয়ে যে মেঠো পথ, আর মুই আস্তে আস্তে ভিডিও করতে আসি। আর এত সুন্দর লাগতে আছে, গরমটা বাদ দিলে সব কিছুই অনেক সুন্দর। বাংলাদেশে যে এত গরম কেন পরে মুই বুঝি না। মুই চিন্তাই ছিলাম বিদেশ চলে যাবো, আর বিদেশ যাইতে একটু টাকা লাগবে, পরে মনে উঠছে এই লইগে আর বিদেশ দিয়ে যাইতারি নেই। ভাবছি এবার বন্ধু মোরে একদিন অনেক বহুত আগে বলাইছিলে যে বন্ধু মগো এলাকায় এই যে ঘুরে যাও। মুই ভাবছি কোথায় না কোথায়, পরে একদিন কয় যে সত্যি আইয়া একটু ঘুরে যাও, দেখো এখানে কোনো গরম নাই। মুই ওরা কইলাম তুই আসছই কইতে আসো যে কোনো গরম নাই। যদি গরম না থাকে তাহলে আমু কেন টাকা পয়সা করে খরচ করে যেহেতু যাবো, হ্যাঁ যাইতে কিছু উসুল হরা লাগবে। যাইতে যাইতে দেখি আকাশ দিয়ে রকেট যাইতে আছে। বহুত দিন পর রকেট দেখলাম। এই রকেট নাকি পেলেন আল্লাহ জানে বলো, মোরা তো কইতাম আগে রকেট। এই রকেটের ভিডিও আজকে করলাম একটু হালকা জুম করি। আর এই যে দেখেন বন্ধু আমার, এই যে বন্ধু, এই বন্ধুর বাড়ি যাইতে আসি। ও যে কথা নিয়ে হাঁটাবে আল্লাহ জানে। কইলাম বেটা তো গরমে শেষ হয়ে যাইতেছি, কদি গরম নাই, এদের জম্মের গরম। কয় ল এমন জায়গায় লই যাবো না, আজকে গরম টরম যাবে এনে উদা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে চলো যাই, যাই ঘুরি ফিরি আই। এখন আমরা দেখেন রাস্তার মেঠো পথ দিয়ে হাঁটতে আসি। আর মোর পিছনে আর একজন ব্লগার, এর আপনার ব্লগার সিঙ্গার সব কিছু এক লগে। এই যে দেখতে আছেন এটা খাল না বিল মুই বুঝতে আসি না। দেহে তো ঘেরের মতো লাগতে আছে, কিন্তু পাশের থেকে ওইটা হচ্ছে খাল, ওই যে বামাতে যেটা দেখেন। আর এই হলো বাড়ির সীমানা। এই যে দেখতে আছেন যে গাছপালা দিয়ে ঘেরাও দেওয়া জঙ্গলের না, এখান দিয়ে আপনার ওগো বাড়িতে ঢুকতে হবে। মগে কইতে আছে আয় ভিতরে আয়, আগে একটু বাগানে দাঁড়া, বাড়ির দিয়ে ঘোর, এরপরে জামুয়ানে লইয়া। ভালো ভালো বহুত জায়গা রয়েছে। আর এখানে না গেলে মুই বুঝতেও পারতাম না যে এই জায়গাটা কত সুন্দর। এবং খুলনা অনেক লোকজন আছে একটু গ্রামের খোঁজেন, একটু নিরিবিলি খোঁজেন, একটু সুন্দর জায়গা খোঁজেন, তাগুলো গিয়ে এটা একবার বেস্ট করলে যে একটু ঘুরিয়ে আইতে পারেন যাইয়া। ঠিক আছে, কিন্তু একটাই সমস্যা, সেটা হলো মেইন রোডের তো বাড়ির ওই যে এলাকা, ওই এলাকার মধ্যে যাইতে খুবই কষ্ট হয়ে যায়। প্রায় 1-1.5 কিলো হাঁটা লাগে, বুঝছেন। এই যে এখানে এসে অনেকক্ষণ পর একটু ছায়া পাইছে। এই যে জায়গাটা আসলেই অনেক সুন্দর। পাখির কিচির মিচির শব্দ, একেবারে সুন্দর একটা গ্রামীণ ঘ্রাণ এখানে রয়েছে। এখানে দেখেন মোরা যাইয়া ঘুরতে আসে, আর মোরে দেখাইতে আছে ওই দেখা ওই যে ফাঁকার মধ্যে একটা পাখির বাসা না কি জানি ছেলে এই কইতে আছে। মুই কইতে আছে আচ্ছা ঠিক আছে। মোরা দুইজন, মানে দুইজন না সরি 3জন ওখানে যেই দাঁড়াইছি। দাঁড়ানোর পরে এই যে আশেপাশের যে সৌন্দর্য, এই সৌন্দর্য ফিল মোরাল নিতেছিলাম। বাইরে খাড়াইয়া এখানে আমি আর বন্ধু অনেক দিন পর দেখা, ছোটবেলার বন্ধু, মনের ভাব প্রকাশ করতে আছি। এই যে মগ ছোট ভাই ফারহান, একে আপনারা খুলনার যারা যারা আছেন এরা অবশ্যই একে চেনেন। বিশাল বড় সিঙ্গার হইতে চলেছে ভবিষ্যতে। এই যে বন্ধুর বাড়িতে চলে আইছি, আইয়ে দেখি সেখানে চলতে আছে কাঁড়াল দেখি এর জামরুল গাছ। বন্ধু মগ দেখকে কইতে আছে কি খাবি খা, খাওয়ার কোনো তার অভাব নাই। মুই কইতে আছি কাঁচা কাঁড়াল খাওয়াবি না কাঁচা জামরুল? কয় না জামরুল ভালোই পাকছে, আর ওদিক ল দেখ ছোটকালের একটা জিনিস মনে করাই দিতে আসি। মুই কইতেছি কি মনে করাবি? কয় ল তারপর দেখবি এনে যে কি জিনিস দেখামু। এখানে আইয়ে দেখি সুন্দর একটা পুকুরি কাটা, পুষ্কুনি কাটা। মগো দেশের কয় পুষ্কুনি। সেই পুষ্কুনি দেখে তো মোর নামতে মন চাইছে, কিন্তু কয় বন্ধু এখানে তো পানি নেই, পানির অবস্থা খুবই খারাপ, কারণ বৃষ্টি অনেক দিন হয় না। পরে একদিন আইয়া অনেক সেই দিন নাই মনে হঠাৎ করে কয় যে এই যে খই গাছ আপনারা কেটা চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ যারা যারা ভিডিও দেখবেন অবশ্যই তাকে আমি একটা কমেন্ট চাই যে এই খই গাছ কেটা দেখছেন এবং এই খই ফল কেটা খাইছেন। পাইটি পুটি দিয়েছে কি গুতাই গাতাইয়া। এই যে দেখেন এই যে গাছ, এই যে এই ফলটা মগো ছোটকালের খুবই পরিচিত একটি ফল। মগো এই খুলনার দিকে হয়, খুলনার দিক পাওয়া যায়, অন্য কোথাও মুই জানি না। কিন্তু এই ফলটা খাইতে খুবই মিষ্টি ধরনের, একটু কষকস এবং মিষ্টি ধরনের লাগে। মুই বহুত দিন পরে এই ফল খাইতে আসি। আগে স্কুল মাদ্রাসায় থাকতে
অনেক পরিমাণে খাইতাম আর বাড়িও লই যাইতাম, ছোট ছোট গুড়াগাড়া গাছে উড়াই দিতাম। আর এই যে মোর লাগে চললেছে রিস্কি রে বলে জীবনে খায় নাই, এর লিগে কিরম জানি হরতে আছে। মুই কই বেটা আস্তে করে চাবাই খা, বিসি বুসি চাবাই খাই ইলিশ না শেষকালে পেটের ভিতরে গাছ হবে আনে। এই যে দেখতে আছেন এই যে ফলটা, এটা আপনাকে দেশে আর আপনাকে জেলায় কোথায় কি কয়, মানে যারা যে তাই দেখবেন হ্যাঁ একটু কমেন্ট করে জানাবেন। এই ফলটাই মূলত এই ভিডিওর মূল আকর্ষণ। এই যে দেখতে আছি মোদের যে আন্টি, আমার বন্ধুর যে মা, সে এদিকে আমাদের জন্য জামরুল পারছে, জামরুল খাইতে আসি। জামরুল যদিও বা সেরকম বতি হয় না, তাও আন্টি মগো খাওয়াই ছাড়বে, এই লইগা মগো জন্য এই ব্যবস্থা করতে আছে। মুই জামরুলটা খাইতে আছি আর চিন্তা করতে আছি আহা কত সুন্দর টেস্ট। এইরকম বড় বড় জামরুলে এত টেস্ট নেই যত ছোট ছোট জামরুল ওরা লই মানে ওগো গাছে যা হইছি। মুই এই যে ভালোবাসা পাইয়ে খুবই বেশি হয়ে গেছি। এদিকে আন্টি মগো একেবারে তাগো নিজগো গরুর দুধ হইয়া জ্বালাই মগো দেশে খাইতে, এদিক দিয়ে আমিও খাইলাম, অক্ষরও খাইতে আছে। এই যে বাড়ির যে ভিউটা এত সুন্দর লাগতেছে বিকালটা বেলা। এরপর বন্ধু বলল চল তোকে একটা ভালো জায়গায় লই যায়, কিন্তু সেই ভিডিওটা মুই এখন আর দেখাইতে পারতে আছি না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাইতে আছে। মোরা সেই জায়গার উদ্দেশ্যে যাইতে আছি, সেইটা পাবেন সামনের পাটে, এবং সামনের পাটে অনেক বেশি মজা অপেক্ষা করতে আছি, কারণ সেখানে দেখানো হবে রিস্কিট কিভাবে নৌকায় ওঠে আর নৌকা উঠতে যায় কি ঘটতে যায়।